সেই স্বাদের আলু ভাজি রেসিপি। বন্ধুরা, এইরকম আলু ভাজি সবারই পছন্দ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আলু ভাজি রেসিপি। তো প্রথম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি কি করব, কয়েকটা কাঁচামরিচ আমি হাতে ভেঙে দেব। হ্যাঁ বন্ধুরা, হাতে ভেঙে দিলাম যাতে ছুরি বা কোনো কিছু সাহায্য না লাগে। ভেঙে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজ লঙ্কা সাথে দিয়ে দেব আপনার লবণ পরিমাণ মতো। লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি মশলা দিয়ে দেবো। মশলা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, যা যা দেওয়া লাগে দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এবং পানিটা দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, এখন আমার তেলটা একটু বয়েল হয়ে গেছে, সেজন্য আমি কি করব, চামচটা রেখে আমি আলু কুচিগুলি দিয়ে দেব। সবগুলো আলু কুচি দিয়ে দেব যাতে তেল, মশলা, পেঁয়াজ, রসুন এবং যা যা বিবরণ দিয়েছিল একসাথে মিশ্রণ করা যায়। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি কি করলাম, আমার চামচের সাহায্যে আমি আলু ভাজিগুলো উপর নিচ করতে থাকলাম যাতে নিচের যেই মশলাগুলো ছিল সেগুলো আলুর সাথে সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায়। তাই আমি ঢাকনাটা ঘুরে দিয়ে নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনাটা উঠাইয়ে। তো বন্ধুরা দেখুন, আমার আলু ভাজি কিন্তু 90% শেষ হয়ে গেছে অলরেডি। তো চামচের সাহায্যে আপনাদের উঠাইয়ে দেখালাম। দেখুন মাশাল্লাহ, এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক কার্যকর হবে। তো বন্ধুরা, আপনারা দেখুন, এইরকম একটা রেসিপি কান্না ভালো লাগে আপনারা ছেলেদের জন্য এই রেসিপিটা আমি করে দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। অবশ্যই একটা লাইক দিয়ে জানান দেবেন আপনারা আমার পাশে ছিলেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।